আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? দেখতেই পাচ্ছেন আজকে আমরা কাঁকড়া রান্না করব। তো চলুন দেখি। কাঁকড়াটা সর্বপ্রথম সুন্দর করে ধুয়ে কাটে নিতে হবে। আমরা কাটতেছি। এখন আমরা এটা সুন্দর করে ভাজবো, মাছের মতো করে তেলে। একবারে কড়া করে ভাজতে হবে, কারণ এটার উপরে যে অংশটা আছে অনেক শক্ত। এখন আমরা পেঁয়াজটা সুন্দর করে, যেভাবে আমরা মুরগির মাংস, মাছ রাঁধি সেভাবে করে আমরা করব। আমাদের কাঁকড়া ভাজা শেষ। এখন আমরা মশলাগুলো রেডি করছি। মোটামুটি পেঁয়াজটার কালার চলে আসছে। এখানে মশলাগুলোর ভিতরে আমি পানি দিলাম, এখানে মরিচ দিব, কাঁচামরিচ সবার শেষে। এটা আবার মশলাগুলো একটু কষায় নিতে হবে। যে ইতিমধ্যে আমাদের কষানো শেষ। এখন আমরা ভাজা কাঁকড়াটা ছেড়ে দিলাম এই কষানো তেলের উপরে। এটা একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে, একটু পানি দিয়ে, ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখতে হবে 20 থেকে 25 মিনিট, এবং চুলা আঁচটা সামান্য পরিমাণে রাখতে হবে। এখন আমরা মরিচটা ছিটিয়ে দিব, পানি দিয়ে ঢাকিয়ে রাখব। ইতিমধ্যে আমাদের এটা হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখব। কাঁকড়াটা আমাদের কষানো শেষ। এটা আরও ভালোভাবে পানিটা পুরোটা শুকাতে হবে, কারণ এটাতে ঝোল করলে মজা লাগবে না। এই যে এখন আমাদের পানিটা শুকিয়ে গেছে, ভালোভাবে কষে গেছে রান্নাটা, এবং সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা পরিবেশন করব সবাই মিলে। সবার প্লেটে উঠিয়ে দিচ্ছে ফাহাদ ভাই। সবার প্লেটে দেওয়া শেষ। এখন আমরা সবাই মিলে খাবো, দেখি কেমন হয়েছে। সেরকম হয়েছে, সেই টেস্ট। সেই হয়েছে। ভাই কিছু বলতেছে না, কারণ প্রথম খাচ্ছে, এই প্রথম। ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।